সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। এই ভিডিওতে আমরা ক্লাস 12-এর অর্গানিকের প্রথম চ্যাপ্টার অর্থাৎ হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বুঝতে হবে আমাদের হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন কাকে বলি। তো তার আগে বলতে হবে হ্যালো কথার অর্থ, অর্থাৎ হ্যালো কথার অর্থটা কি। হ্যালো হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেন আমরা সকলে জানি যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হলো হ্যালোজেন। যখন এই হ্যালোজেন অর্থাৎ এই এক্সকে হ্যালোজেন দিয়ে এক্স দিয়ে ডিনোট করা হয়, যখন কোনো অ্যালকিল গ্রুপ এর সঙ্গে যুক্ত থাকে তখন এটিকে বলা হয় হ্যালো অ্যালকেন। এবং অ্যারিন কথা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক বলা হয়, এটিকে অ্যারোমেটিক বলা হয়। এর সঙ্গে যখন কোনো একটি হ্যালোজেন যুক্ত থাকে তখন এটি হলো হ্যালো অ্যারিন। তো হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন হয়ে গেল। এরপর এদের আমরা চলে আসবো এদের নামকরণে, নোমেনক্লেচার। কিভাবে এদের নামকরণ করা হয়, তো কিছুই না। ধরো আমরা যদি নেই CH3Cl, এটাকে আমরা বলবো এটি কি মিথাইল, আর এটা ক্লোরিন, আমরা এটাকে বলবো মিথাইল ক্লোরাইড। তেমনই ধরো এটা গেল 1 ডিগ্রি, তেমনই যদি আমরা নেই 2 ডিগ্রি কোনো একটি CH3Cl, এটাকে আমরা বলবো এটা 2 ডিগ্রি আইসোপ্রোপাইল ক্লোরাইড। ঠিক আছে, এইভাবেই 3 ডিগ্রি টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড। ধরো আমরা যদি লিখি টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড, এটি একটি 3 ডিগ্রি কার্বন অর্থাৎ টার্সিয়ারি, এটি হয়ে গেল টার্সিয়ারি বিউটাইল ক্লোরাইড। তেমনই হ্যালো অ্যালিনের ক্ষেত্রে তেমনি এটি CH3 যদি নাও, এটাকে যদি এক্স দাও, এক্সকে ক্লোরিন, তাহলে এটা হবে অর্থোক্লোরোটোলুইন। এটা সবাই জানি, এটার নাম অর্থ, এটার নাম প্যারা, সেভাবেই অর্থ ম্যাটা প্যারা দিয়ে নামকরণটা হবে। হলো। তো সর্বপ্রথমে আমাদের এদেরকে বুঝতে হবে এদের কিভাবে প্রস্তুত করা হয়। তো আজকে আমরা এই ভিডিওতে হ্যালো অ্যালকিন কিভাবে প্রস্তুত করা হয় শুধু এটুকুই জানবো। পরের পার্টে আমরা জানবো হ্যালো অ্যারিন কিভাবে প্রস্তুত করা হয়। তো প্রিপারেশনস অফ হ্যালো অ্যালকেনস। তো প্রথম যে আমরা প্রস্তুতিটা দেখব সেটা হলো কিভাবে OH অর্থাৎ হাইড্রোক্সি অ্যালকিল গ্রুপ থেকে কিভাবে আমরা ক্লোরিনযুক্ত অ্যালকিল গ্রুপ প্রস্তুত করতে পারি। প্রথমে যদি একটা উদাহরণ দিই আমরা দেখব CH3CH2OH, এটার নাম কি ইথানল। ইথানলের সঙ্গে যদি আমরা HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ্র অর্থাৎ ড্রাই ZnCl2 এবং সামান্য মাত্রায় যদি হিট দিই, তাহলেই আমরা পেয়ে যাব CH3CH2Cl। সাইড প্রোডাক্ট লেখার কোনো দরকার নেই, এর সঙ্গে সামান্য পরিমাণে জল উৎপন্ন হয়, কিন্তু লেখার কোনো দরকার নেই। বিক্রিয়াগুলো মনে রাখা সহজ বুদ্ধি হলো এই যে Cl, এখানে Cl, OH এর জায়গায় Clটা যুক্ত হয়ে গেছে। তেমনই আরেকটা যদি দেখে নিই CH3OH, এটাকেও যদি সেম HCl অনার্দ্র ZnCl2 হিট দিই, তাহলে এই OHটা Cl এর সঙ্গে Cl হয়ে যাবে। তাই CH3CHCl CH3 হয়ে গেল 1 নম্বর। এবার 2 নম্বর, যদি আমরা ব্রোমিন যুক্ত
অ্যালকিল গ্রুপ অ্যালকিল ব্রোমাইড প্রস্তুত করতে চাই, তাহলে আমাদের CH3 CH2 OH এর সঙ্গে দিতে হবে HBr। এটিকে রিফ্লাক্স করতে হবে সামান্য পরিমাণ H2SO4 দিয়ে, তাহলেই এই OHটা বিয়ার হয়ে যাবে। হয়ে গেল। এবার ক্লোরিনযুক্ত অ্যালকিল গ্রুপ তৈরি কয়েকটি বিক্রিয়া দেখে নিই PCl5 দ্বারা। PCl5 দ্বারা, বা তোমরা বলতে পারো ফসফরাস হ্যালাইড দ্বারা। CH3 CH2 OH আমরা ইথানল নিলাম, এর সঙ্গে যদি PCl5 দিই তাহলে এই OHটা Cl এ পরিণত হবে। CH3 CH2 Cl। সাইড প্রোডাক্ট লেখার কোনো দরকার নেই, আমি শুধু দেখিয়ে দিচ্ছি। POCl3 প্লাস H2O, এটুকু লেখার কোনো দরকার নেই। আরও যদি করা যায় CH3 CH2 OH প্লাস PBr3, তাহলে কী হবে? একই রকম ব্রোমিন হয়ে যাবে তখন। CH3 CH2 Br হলো। আরেকটি দেখিয়ে দিই CH3 CH, এটা হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল। এর মধ্যে যদি আমরা PI3 দেই তাহলে হয়ে যাবে, এটা আই হয়ে যাবে। এবারে আমরা অ্যালকিল ক্লোরাইড তৈরির আরেকটি স্পেশাল রিয়াকশন দেখব, যেটা হচ্ছে থায়োনিল ক্লোরাইড দ্বারা। থায়োনিল ক্লোরাইড হলো SOCl2, এটিকে বলে থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড একই রকম CH3 CH2 OH প্লাস থায়োনিল ক্লোরাইড, এর মধ্যে সামান্য একটু ক্ষার পিরিডিন দিতে হবে, দিলেই হয়ে যাবে এই OHটা Cl হয়ে যাবে। খুবই সহজ, মনে রাখার ক্ষেত্রে খুবই সহজ। জাস্ট OH-গুলো ক্লোরিন মানে যেটা থাকবে সেটা। কিন্তু এই বিক্রিয়াটা শুধু থায়োনিল ক্লোরাইড, শুধু ক্লোরিনের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার তো সব গেল অ্যালকোহল জাতীয় থেকে আমরা হ্যালোজেনে পরিণত করলাম। এবার দেখবো আমরা হাইড্রোকার্বন থেকে। হাইড্রোকার্বন অর্থাৎ ধরো CH4 CH3 এসব থেকে বাই হাইড্রোকার্বন। তো আমরা সকলে একটা জানি, ছোটবেলা থেকে একটা বিক্রিয়া পড়ে আসা, যে মিথেনের সঙ্গে কি বিক্ষিপ্ত সূর্যালোক যদি দেই এবং তার সঙ্গে যদি ক্লোরিন দেই তাহলে একটি বিক্রিয়া হয় যেটা থামে না। কি প্রথমে উৎপন্ন হয় মিথাইল ক্লোরাইড, তারপরে কি হয় মিথিলিন ডাইক্লোরাইড, তারপরে কি হয় ক্লোরোফর্ম CHCl3, তারপরে কি হয় CCl4। এই বিক্রিয়াটা থামে না, চলতেই থাকে। প্লাস নয়, এগুলো চলতেই থাকে। তো এবার আসি, এটা তো গেল এমনি। এরপর চলে আসি অ্যালকিন থেকে। অ্যালকিন মানে ডাবল বন্ড। তো ফ্রম অ্যালকিন, তো ধরো একটা অ্যালকিন নেওয়া যাক, প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন কথা কি বলছি, এই অ্যালকিনটি দেখো, এই যে ডাবল বন্ডের দুপাশে একই রকমের গ্রুপ রয়েছে, এটিকে বলা হচ্ছে প্রতিসম অ্যালকিন। এটিকে কিছুই না, যদি HBr দেওয়া যায়, HBr, তো হয়ে যাবে হচ্ছে
CH3 CH2 CH Br CH3। এটাকে কিভাবে হচ্ছে মনে রাখাটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, একটু ভেঙে লেখো জিনিসটাকে। CH3 CH ডাবল বন্ড CH CH3, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। এই ডাবল বন্ডটা ভেঙে একটা H এইখানে যুক্ত হবে, আর একটা Br এইখানে যুক্ত হবে। হয়ে কীরকম হবে? CH3 H H, এই যে একটা H, এই যে Br CH3। দেখো সব হাতগুলো মিলে গেছে, চারটা চারটা, এইভাবে মনে রাখতে পারবে। কিন্তু এবার যদি অপ্রতিসম অ্যালকিল হয়, অর্থাৎ ধরো CH3 CH ডাবল বন্ড CH2, এবারে আমি তো এখানে H এখানে Br লাগানো বলতে পারবো না, কারণ দুপাশে অপ্রতিসম আছে। এইখানে তোমাদের একটি নতুন জিনিস জানতে হবে, সেটা হলো মার্কনিকফস রুল। মার্কনিকফস রুলটা কি? কোথায় তোমার H লাগবে আর কোথায় তোমার ইলেকট্রোনেগেটিভ পার্টটা অর্থাৎ হ্যালোজেন পার্টটা যে যুক্ত হবে। তো মার্কনিকফ কি বললো একটা উদাহরণ দিয়ে বলি। এখানে অনুযায়ী যে HBr যদি দাও, HBr পার্টটার যে Br পার্টটা আছে সেটি Br যে পার্টটি রয়েছে সেই পার্টটি কম হাইড্রোজেন যুক্ত কার্বনের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ জিনিসটা কীরকম হবে? CH3 CH, Brটা এইখানে যুক্ত হবে, বন্ডটা ভেঙে যাবে আর এটা CH3 হয়ে যাবে। তো আরেকটা উদাহরণ দিয়ে দেখে নিচ্ছি। CH3 CH CH CH2 হবে, সরি, আর CH2, এখানেও এই একই রকম HCl দিলাম, CH3 CH2 ডাবল বন্ডের এখানে CCl H CH3। তো এবার এখানে একটি অন্য রকমের জিনিস আছে। যদি আমরা CH3 CH CH3 CH, এখানে যদি আমরা CH3 CH CH2 HBr, কিন্তু যদি সাথে হাইড্রোজেন পারঅক্সাইড, এটাকে বলা হয় H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড নেই, তাহলে ঘটনাটি কি ঘটবে? CH ব্যাপারটি উল্টো হয়ে যাবে। এইখানে CH, এইখানে CH2 হবে, এইখানে CH2Br। এইটিকে বলা হয় অ্যান্টি মার্কনিকফস রুল। মাইন্ড ইট, একটা কথা, যে এই H2O2 শুধুমাত্র HBr এর সঙ্গে যদি থাকে তবেই এই অ্যান্টি মার্কনিকফটা হয়, তাছাড়া কিন্তু হয় না। যেমন যদি আমরা CH3 CH CH2 HCl H2O দিই, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। CH3 CH, এইখানেই Clটি যুক্ত হবে আর এখানে CHT। এটা কিন্তু মনে রাখতে হবে যে H2O2 HBr এর সঙ্গে থাকলে তবেই অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট দেবে। তো এরপরে চলে আসবো আমরা এর পরের বিক্রিয়া। এর পরের বিক্রিয়াটি হলো আয়োডোইথেন উৎপন্ন করার একটি বিক্রিয়া, যে বিক্রিয়ার নাম হলো ফিঙ্কেলস্টেইন বিক্রিয়া। কি নাম? ফিঙ্কেলস্টেইন।
এটি আয়োডো ইথেন তৈরির একটি প্রক্রিয়া। এখানে কি নিতে হবে, ইথাইল ব্রোমাইড বা হ্যালোজেন যুক্ত ইথাইল একটি গ্রুপ নিতে হবে। বিআরই আমরা নিলাম ইথাইল ব্রোমাইড, এর সঙ্গে NaI সোডিয়াম আয়োডাইড নিতে হবে, সামান্য অ্যাসিটোন। অ্যাসিটোনের সংকেতটি আশা করি জন্য আমি বলে দিচ্ছি। অ্যাসিটোন হচ্ছে এরকম, CH3 মাঝে একটা কিটো গ্রুপ CH3, এটি হলো অ্যাসিটোন। তাহলে প্রোডাক্টটি আমাদের কি হবে, ইথাইল আয়োডাইড, CH3 CH2I এরকম হবে দেখতে। তেমনই CH3 CH2Cl যদি নেওয়া যায় প্লাস NaI অ্যাসিটোন, সামান্য হিটও দেওয়া যেতে পারে। এখানে আমি লিখছি CH3COCH3 সামান্য হিট হয়ে গেল আয়োডো ইথেন। এরপরের যে বিক্রিয়াটা হলো ফ্লুরো ইথেন তৈরির বিক্রিয়া। ফ্লুরো ইথেন, এটিকে বলে সোয়ার্টস বিক্রিয়া। কি না, সোয়ার্টস বিক্রিয়া। এখানে কি নিতে হবে, ইথাইল ক্লোরাইড CH3 CH2Cl ইথাইল ক্লোরাইড, এর সঙ্গে AgFe2 নিলে যে প্রোডাক্টটি হবে CH3 CH2F, এই হলো সোয়ার্টস বিক্রিয়া। এরপরে একটি খুব ইন্টারেস্টিং বিক্রিয়া হলো হান্স ডিকার। এই বিক্রিয়াটি খুব ইম্পর্টেন্ট, নাম হলো হান্স ডিকার বিক্রিয়া। তো এরপরের খুব ইম্পর্টেন্ট বিক্রিয়াটি হলো হান্স ডিকার বিক্রিয়া। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি সিলভার অ্যাসিড নেওয়া আছে। সিলভার অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন যদি আমরা এখানে লিখতাম তাহলে এটা হয়ে যেত অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের বদলে যে অ্যাসিটিক অ্যাসিড এইচের বদলে যদি এজি নেওয়া যায় সিলভার, তাহলে এটা হয়ে যায় সিলভার অ্যাসিড। এর সঙ্গে ব্রোমিন CCl4 অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড রিফ্লাক্স হলে CH3Br, এই যে প্রথম CH3 এই পার্টের সঙ্গে ব্রোমিনটা যুক্ত হবে, এই CO2 কার্বন ডাইঅক্সাইড হিসেবে নির্গত হবে এবং সিলভারের সঙ্গে আরেকটি ব্রোমিন AgBr হিসেবে যাবে। আরেকটি দেখো উদাহরণ দিচ্ছি আমি, ধরো CH3 CH2 COOAg প্লাস ব্রোমিন CCl4 রিফ্লাক্স, এই প্রথম পার্টির সঙ্গে যে বললাম CH3 CH2Br, সাইড প্রোডাক্ট লিখতে হবে না। কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, ব্রোমিন দিয়ে তো করা গেল, কিন্তু যদি এটাকে CH3 CH2 COOAg প্লাস আয়োডিন দেওয়া যায়, তখন আর আমরা এরকম প্রোডাক্ট অর্থাৎ অ্যালকিল ব্রোমাইড পাবো না। তার বদলে আমরা পাবো এস্টার। এস্টারটা কীরকম হবে, CH3 CH2 CH2 COO, আবার এই পার্টটা চলে আসবে CH3 CH2, তেমনি CH3 COO Ag যদি নেওয়া হয় প্লাস আয়োডিন CCl4 রিফ্লাক্স হলে CH3 COO CH3, এই এস্টার প্রোডাক্টটি আমরা পাবো, অর্থাৎ মিথাইল অ্যাসিটেট এস্টার প্রোডাক্টটি পাবো। তো এই অবধি এইরকমভাবে হ্যালো অ্যালকিনগুলোকে প্রস্তুত করা হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও কিছু জানতে চাইলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।